নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার চলে এসেছি নতুন এপিসোড, নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এটাই আমার আপনাদের কাছে অনুরোধ। তো আজকে আমাদের এপিসোড নাম্বার 61। আজকের এপিসোডটা খুব ইন্টারেস্টিং। কাইন্ড অফ এটা আমরা ব্রেকফাস্ট বা ডিনার দুটোতেই আমরা ব্যবহার করতে পারি। তো আজকে আমরা খুব সহজ পদ্ধতিতে আলুর পুরি আর তরকারি বানিয়ে দেখাবো। তাই এটাকে পুরোপুরি ভেজ। চলুন রেসিপিটা বানানো যাক। প্রথমে আমরা 500 গ্রাম ময়দা নিয়ে নিলাম একটা মিক্সিং বোলে। ময়দাটার মধ্যে আমরা দুটো মাঝারি সাইজের সেদ্ধ আলুকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। দেখে নিন মোটা এই সাইডটা দিয়ে গ্রেট করবেন। আশা করি এরকম গ্রেটার সবার কাছেই থাকে, তো খুব একটা অসুবিধে হবে না, বাট গ্রেট করবেন মোটা সাইডটা দিয়ে। এবার আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমরা দেবো 1 চা চামচ চিনি। এবার আমরা দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স না থাকলে শুকনো লঙ্কাকে কুটে দিয়ে দিতে পারেন। এবার দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, জাস্ট কালারটা আনার জন্য। এবার এটা আমরা ভালো করে মিক্স করে নেব। এই অবস্থায় আসার পর আমরা দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল, যেটাকে ময়ন হিসেবে আমরা ব্যবহার করছি। এবার আমরা ভালো করে ময়নটা মিলিয়ে নেব ময়দার সাথে। এবার দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ ধনে পাতা ফ্রেশ, হাতে করে একটু টুকরো টুকরো করে দেবেন। এটাতে দিলে কিন্তু খুব ভালো একটা স্মেল আসে, তাই অবশ্যই দেবেন, স্কিপ করবেন না। এবার এটা আমরা ভালো করে মিলিয়ে নিলাম। এবার জল দিয়ে আমরা ভালো করে একটা স্ট্যান্ডার্ড নরম টাইপের ডো বানিয়ে নেব। তো ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওগুলো কেমন লাগছে। কোনো স্পেসিফিক রেসিপি আপনারা দেখতে চাইলে সেটাও কমেন্ট করে জানাবেন। তো আমরা মোটামুটি ডোটা মেখে নিলাম। এটা কিন্তু খুব হার্ডও হবে না, আবার খুব সফট হবে না, স্ট্যান্ডার্ড হবে, মিডিয়াম। দেখে নিন কেমন হয়েছে। এবার এটাতে আমরা একটু অয়েল ব্রাশ করে দেব আর 30 মিনিটসের জন্য রেস্টে রেখে দেব। এই 30 মিনিটসের মধ্যে আমরা আমাদের তরকারিটা বানিয়ে নেব ভেজ সম্পূর্ণ। শুধু আমি পনির ব্যবহার করছি, আপনারা চাইলে পনিরটা স্কিপও করতে পারেন, শুধু আলু দিয়েও বানাতে পারেন। পনির দিলে টেস্টটা ভালো আসে, তাই আমি পনিরটা অ্যাড করব। সবার প্রথমে আমরা দুটো মাঝারি সাইজের টমেটোকে রাফলি কেটে নেব, কারণ এটা আমরা গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করব, তাই যেমন খুশি রাফলি কেটে নেবেন, কোনো প্রপার শেপের দরকার নেই, জাস্ট রাফলি কেটে নিলাম। আচ্ছা, ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান। আমি দেখছি অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। এবার আমরা একটা শুকনো মশলা বানিয়ে নেব। তার জন্য শুকনো কড়াই আমরা 1.5 চা চামচ গোটা ধনে দিয়ে দিয়েছি। এবার 1.5 চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এবার এটাকে একটু ড্রাই রোস্ট করব, নাড়াচাড়া করে নেব। 1 থেকে 2টো শুকনো লঙ্কা দেবেন, আমি একটাই দিচ্ছি, আপনারা চাইলে দুটোও দিতে পারেন, ঝালটা ডিপেন্ড করে কে কেমন খায়। এবার 1 চা চামচ মৌরি দিয়ে দিলাম। পুরোটা আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশি লালচে করবেন না, হালকা স্মেল এলেই, যখন বুঝে যাবেন হালকা গন্ধ আসছে, একটু হালকা লাল হয়েছে, তখনই তুলে নেবেন। ঠান্ডা করে এটাকে পাউডার করে নিতে হবে। আমি ঠান্ডা করে মিক্সিতে দিয়ে দিয়েছি, এটাকে আমরা পাউডার বানিয়ে নেব গ্রাইন্ড করে। দেখুন আমার পাউডারটা তৈরি হয়ে গেছে। এরকম দানা দানা রাখবেন, পুরো পিওর পাউডার বানানোর দরকার নেই। এবার যে টমেটোগুলো আমরা রাফলি কেটেছিলাম সেটাও গ্রাইন্ডারে দিয়ে দিলাম। সাথে দিচ্ছি 1 ইঞ্চি আদা কুচো করে দিয়েছি, সেটা দিলাম। সাথে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার সামান্য একটু জল অ্যাড করে দিলাম। এবার এটা ভালো করে মিক্সিতে আমরা পেস্ট করে নেব। দেখুন পেস্ট হয়ে গেছে। চলুন এবার আমরা কড়াইয়ে চলে যাই। প্রথমে আমরা 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি আমি পনির ব্যবহার করছি, আপনারা পনিরটা স্কিপও করতে পারেন। আমি 250 গ্রাম পনিরকে এমনি কিউব করে কেটে নিয়েছি, মাঝারি সাইজের, খুব ছোটও না খুব বড়ও না। সেটাকে আমরা তেলে হালকা করে ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই করতে হবে, একটু লালচে লালচে করতে হবে, একদমই হালকা, মানে জাস্ট তুলে নামালে চলবে না, একটু লালচে। দেখুন এরকম হয়ে গেলে তুলে নিতে হবে। তুলে আমরা গরম জলে এটাকে ডিপ করে দেবো, যাতে এটা রাবারের মতো না হয়ে যায়, যাতে নরম থাকে। এবার আমরা এটা গরম জলে ভিজিয়ে রাখবো।
এর মধ্যে আমরা গরম জল দিয়ে দিলাম। এবার এটা ভিজুক, ততক্ষণে আমরা রান্নাটা করি। এবার আমরা 1-4 চামচ 5 ফোড়ন অ্যাড করলাম। আপনারা চাইলে 5 ফোড়নের পরিবর্তে শুধু গোটা জিরো ব্যবহার করতে পারেন। এবার 1 চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করলাম। ওভেনটা একদম কমিয়ে নেবেন, নাহলে কিন্তু মশলাগুলো জ্বলে যাওয়ার চান্সেস থাকবে, তাই পুড়ে যেতে পারে। একদম ওভেনটা কমিয়ে এটা করবেন, কম ফ্লেমে। এবার 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। এটাও আমরা নাড়াচাড়া করব। এই রেসিপিটা খুবই ইন্টারেস্টিং, খুব টেস্টি রেসিপি, বানিয়ে একবার খেয়ে দেখুন। এবার 1 টেবিল চামচ বেসন অ্যাড করলাম এর মধ্যে। বেসনটা অবশ্যই দেবেন, এটাতে একটা আলাদা টেক্সচার আসে আর আলাদা স্মেল আসে। বেসনটাও কিন্তু দিতে হবে, যা যা বলছি বেসনও অ্যাড করতে ভুলবেন না। এবার সামান্য জল দিয়ে দিলাম, যাতে মশলাটা আমাদের ড্রাই মশলাগুলো পুড়ে না যায়, হলুদ লঙ্কা গুঁড়ো এগুলো জ্বলে না যায়। আর একটুখানি জল দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন ওভেনটা লো করে রাখবেন প্রথমে, দিয়ে জল দেওয়ার পরে হালকা মিডিয়াম করবেন, হাই ফ্লেমে কিন্তু রান্না করবেন না, নাহলে পুড়ে যেতে পারে। এবার আমরা 2 চা চামচ চিনি অ্যাড করছি এখানে। চিনিটা একটা মিষ্টি স্বাদ আনবে, তাই চিনিটা অবশ্যই দেবেন। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমাদের ভাজা মশলা যেটা আমরা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, যেটা ড্রাই ভেজেছিলাম, ড্রাই রোস্ট মশলাটা পুরোটাই কিন্তু দিতে হবে, দিয়ে দিলাম। এবার একটু যখন ঠিক হয়ে যাবে তখন এইখানে এসে আমরা টমেটো আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম। সাথে ওই বাটিটাই ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমরা নাড়াচাড়া করব। এবার যে বয়েল পটেটোগুলো আমরা রেখেছি, এখান থেকে 2 থেকে 3টে মাঝারি সাইজের সেদ্ধ আলু আমি দিচ্ছি। হাতে করে এরকম ক্রাশ করে দেবেন, গোটা দেবেন না বা ভেঙে টুকরো করে দেওয়ার দরকার নেই। এবার এটা নাড়াচাড়া করতে থাকুন। মাথায় রাখবেন এটাতে কিন্তু জল দিয়ে বানাতে হবে, যেহেতু আলুটা আমরা স্ম্যাশ করে দিয়েছি, মানে একদম হাতে করে, তাই কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেমনই জল দেবেন সেই গ্রেভিটা বসে টাইট হয়ে যাবে। তাই কিন্তু জলটা কম দেবেন না, জলটা একটু বেশিই দেবেন। ঠান্ডা হয়ে গেলে অটোমেটিক ঠিক হয়ে যাবে। এবার এই অবস্থায় এলে আমরা 1 টেবিল চামচ কসুরি মেথি এখানে অ্যাড করছি। আবার আমরা নাড়াচাড়া করে নেব। দেখুন এখনো আমি মিডিয়াম ফ্লেমে রান্না করছি, হাই ফ্লেম করিনি, আর নাড়াচাড়া করে যাচ্ছি। এইবার আমরা জল দিয়ে দিচ্ছি। জলটা অবশ্য আপনারা কম বেশি দিতে পারেন, কিন্তু আমি এইটাই বলবো যতটাই জল দেবেন শেষমেশ যদি 1 ঘন্টা রেখে দেন, আলটিমেটলি জলটা বসেই যাবে, যেহেতু আলুটাকে আমরা হাতে করে চটকে দিয়েছি। তাই অবশ্যই খেয়াল রাখবেন জলটা খুব বেশি কম দেবেন না। এই অবস্থায় এলে আমরা পনিরটা অ্যাড করে দিলাম, যেটা আমরা ফ্রাই করে রেখেছিলাম। এবার পনিরটাকেও আমরা নাড়াচাড়া করে নেব। আমাদের মোটামুটি সবজি রেডি হয়ে গেছে, একদম শেষের পথে। লাস্টে আমরা ফিনিশ করব ধনে পাতা দিয়ে। 2 টেবিল স্পুন বা 2 টেবিল চামচ ধনে পাতা, একদম ফ্রেশ ধনে পাতা ব্যবহার করবেন, সেটা দিয়ে দিলাম। আচ্ছা, আপনারা আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকেও ফলো করে নিতে পারেন। হ্যান্ডেল আইডি আপনারা দেখতে পাচ্ছেন, ডিসপ্লে হচ্ছে, আর ডেসক্রিপশনেও থাকবে। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কি সুন্দর হয়েছে। আমাদের সবজি মোটামুটি রেডি। এটা আমরা একটা বলে, সার্ভিং বলে রেখে দেব, ঠান্ডা হতে দেব একটু, খুব গরম রয়েছে। এটা আমরা সার্ভিং বলে তুলে রেখে দিচ্ছি। কত ইজি প্রসেসে রান্নাটা হলো বুঝতেই পাচ্ছেন, খুব সহজেই হয়ে যায়। ট্রাই করে বানিয়ে একবার অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আপনাদের কেমন লেগেছে খেয়ে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। এবার আমরা 30 মিনিট পর ময়দাতে ফিরে এলাম। ময়দাটা আমাদের মোটামুটি সেট হয়ে গেছে। এবার এখান থেকে আমরা লেচি কেটে যেমন করে পুরি বানাই সেভাবে বানাবো। প্রথমে আরেকটু আমরা ভালো করে ডোলে ডোলে মেখে নিলাম। এবার বল করে নেব, সেম সাইজের বল লেচি কেটে নেব, বা যেটাকে আমরা বল বানানো বলি সেরকম বানিয়ে নিলাম। এবার প্রত্যেকটাকে গোল করে করে চ্যাপ্টা চ্যাপ্টা করে প্যাড়ার মতো শেপ দিয়ে দেব। আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। এবার আমরা বেলবো। হালকা হাতে বেলবেন, খুব চাপ দিয়ে বেলার দরকার নেই। ভীষণ সুস্বাদু হয় খেতে, ফুলেও একদম ভালো রকমভাবে ফুলে উঠবে, তাই প্যানিক করার কিছু নেই ফুলবে কিনা। আর খুব নরম হবে, যেহেতু আলুও অ্যাড করা রয়েছে, খুব ভীষণ নরম হবে। বানিয়ে খেয়ে দেখুন। তেল গরম, একদম ভালো করে গরম করে নেবেন, ভালো হিট করে, তারপরে ছাড়বেন।
আস্তে আস্তে তেলটা উপরে ছড়াতে থাকবেন এভাবে। যখন একটা সাইড হয়ে যাবে উল্টে নেবেন। দেখুন কি সুন্দর ফুলে উঠছে। প্রত্যেকটা এইভাবেই তৈরি হবে। আমি আপনাদের আরও একটা দেখিয়ে দিচ্ছি বানিয়ে। এইভাবে প্রত্যেকটা কিন্তু আমাদের ছেঁকে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠেছে। এইভাবে আমরা সব পুরিগুলো ছেঁকে রেডি করে নেব, তারপর গরম গরম সার্ভ করব। আপনারা চাইলে চারটে চারটে করেও দিতে পারেন। সার্ভ করার সময় গরম খেতে বেশি ভালো লাগবে। এটা আমরা ব্রেকফাস্টেও খেতে পারি, আবার ডিনারেও খেতে পারি, দুটোতেই জাস্ট জমে যায়। স্পেশালি ভেজ বানানোর দিনগুলোতে, যেদিন আমরা ভেজ খাওয়ার দিন থাকে, সেই ভেজের দিনগুলোতে এগুলো বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ সুন্দর খেতে। আর এই তো বর্ষা পড়ে গেছে, প্রায় বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বর্ষায় তো এটা জাস্ট জমে যাবে। অবশ্যই বানিয়ে ট্রাই করুন আর কমেন্ট করে জানান কেমন হয়েছে। চলুন এটা আমরা সার্ভ করে নিই এবার। এবার আমরা একটা প্লেটের মধ্যে এটা সার্ভ করে নিচ্ছি। আমি এখানে চারটে পুরি দিচ্ছি। আমি প্রথমে দুটো দিলাম, পরে আরো দুটো দিয়ে চারটে পুরি করে দিলাম। এবার আমরা আমাদের আলু পনিরের সবজিটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার, কি সুন্দর টেক্সচার, খেতেও ভীষণ সুস্বাদু হয়। একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, এটা আমার রিকোয়েস্ট রইলো। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর সার্ভ করার সময় অবশ্যই একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিন, দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। ব্যাস, আমাদের পুরি তৈরি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।